हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস পাওয়ার পয়েন্ট ইন্ডেন্স এন্ড লাইন স্পেসিং, চেঞ্জ লাইন স্পেসিং ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ইন্ডেন্স এবং লাইন স্পেসিং আমাদের কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে এটা লেখা আছে, তো এটা দিয়ে আমি বিষয়টা তোমার সাথে শেয়ার করবো। আমি ধরো এখানে এই যে লেখাটা আছে, এখন আমি এখানে যদি আমরা কোথায় আসি, এই যে আমরা এই অপশনে আসি, আসলে আমাদের এই যে লাইন স্পেসিং অপশন থেকে ধরো লাইন স্পেসিং এর বিষয়টা করতে পারি। এখন আমি যদি আমরা এই যে এখানে আসি, আসলে কিন্তু শুধু আমরা এই যে এতটুকুর মধ্যে আমি ধরো বিষয়টা করার জন্য পুরো লেখাটা সিলেক্ট করে নিলাম। নিলে এ ধরো লাইন স্পেসিং, আমাদের লাইনের মধ্যে স্পেসিং কতটুকু রাখবো। এখন ডিফল্ট এটা দেওয়া থাকে, আমি যদি একটু বাড়াতে চাই ধরো একটু বাড়াইতে পারি, এটা দিলে আরো বেশি, এটা দিলে আরো বেশি। আমি যদি এখানে এগুলো ছাড়াও আরো আমাদের লাইন স্পেসিং চাই, তো লাইন স্পেসিং অপশনস আসলে আরো লাইন স্পেসিং এর বিষয় এখান থেকে করতে পারি। তো লাইন স্পেসিং অপশনস এর মধ্যে এই যে ইন্ডেন্টস এন্ড স্পেসিং, এখান থেকে আমরা বিষয় দেখবো। তো এই যে এইখানে এই লাইন স্পেসিং অপশনস এখান থেকেও আসতে পারি, বা এই যে প্যারাগ্রাফের দিকে ক্লিক করে আমরা এই লাইন স্পেসিং অপশনস এর ভিতরে আসতে পারি। তো বিষয়টা করার জন্য এখন আমরা ইন্ডেন্টস এন্ড স্পেসিং এর মধ্যে আমাদের প্রথমে অ্যালাইনমেন্টস এই যে এখান থেকে আমাদের সেট করতে পারি এই যা প্রয়োজন। পরে এখান থেকে স্যার অ্যালাইনমেন্টস এই যে এদিক থেকে করতে পারি। আর মাঝখানে দিলে সেন্টার দিলে মাঝখানে এই রাইট, এটার নাম হচ্ছে রাইট। রাইট দিলে ডান পাশে এই লেফট দিলে, বাম পাশে জাস্টিফাই দিলে একবার সমান। যদি এই যে এখানে সবগুলো লেখা একসাথে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম বিষয়টা। এখন আমি আবার প্যারাগ্রাফ আসি। এখন কিন্তু এই যে এদিকে লেফট ছিল, এখানে চেঞ্জ করছে, এদিকেও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি লেফট দিয়ে ওকে দিই, এদের এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়, দুটো একই বিষয়। পর আমাদের ইন্ডেন্টেশন বিফোর জিরো দেওয়া আছে, আমি এখান থেকে যত প্রয়োজন দিতে পারি। আমি বিফোর বিফোর আমি যদি আমাদের একটু বাড়ায় দিই, বাড়ায় দেওয়ার পর আমি যদি এখন ওকে দিই, দেখো যে এখানে কিন্তু আমাদের দেখো কত আমাদের স্পেস চলে আসছে। আবার প্যারাগ্রাফ আসার পর আমাদের এই জিরো, আবার যদি আমরা জিরো দিয়ে দিই, জিরো দেওয়ার পর ওকে দিলে আবার আগের মধ্যে চলে আসলো। ব্যাস, এটা দেখার পর আবার আমি প্যারাগ্রাফে আসার পরে এটার পরে আমাদের এই যে স্পেশাল, আমাদের এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তো নাম দেওয়া আছে, যদি ফার্স্ট লাইন দিয়ে ওকে দিই এরকম, আবার এখানে আসার পর ফার্স্ট লাইনের পরিবর্তে আমি হ্যাঙ্গিং দিয়ে ওকে দিই, ব্যাস এখন আবার এই যে এরকম থাকবে। এগুলো আমি চাইলে নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারি, হ্যাঙ্গিং নাকি ফার্স্ট লাইন দিলে ওকে দিলে যেরকম চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এখানে নাম দেওয়া থাকে, এটাই রাখলাম। রাখার পর বাই, এই যে বাই থেকে আমি চেঞ্জ করতে পারি। এখানে 0.5 দেওয়া থাকে, আমি যদি একটু বাড়াই দিয়ে ওকে দিই, এখন আমি একটু দেখলে বুঝতে পারো মূলত কাজটা কি করে। আমার এখানে 0.5 ইঞ্চি থাকে, এটাই রাখলাম। পরে দেওয়া স্পেসিং। এখন এখান থেকে ইন্ডেন্টেশনের পরে স্পেসিংটা আমরা কত রাখবো, তো বিফোরে ধরো আমাদের 10 ফিট দেওয়া আছে, যে আমরা আমাদের 10 ফিটের পরিবর্তে এখানে আরো বাড়াইয়া দিই। ধরো আমরা এই যে বাড়াইয়া দিলাম, ওকে দিই। এই দেখো আমাদের কিন্তু এই প্রত্যেক লাইনে কত, এখানে মাঝখান দিয়ে প্রত্যেক লাইনের মাঝখান দিয়ে কত ফাঁকা, এগুলো কিন্তু আমি দেখতে পারি। পরে আমরা আবার এখান থেকে আবার আগের মতো আমি যদি এখানে 10 ফিট সেট করে দিই, সেট করার পর এন্টার প্রেস করে আবার ধরো আগের মতো চলে আসলো, এগুলো আমি করতে পারি। পরে দেওয়া আফটারে মানে বিফোর দিলে কি কাজ করে, বিফোর হচ্ছে আমাদের যদি বিফোর দেই, বিফোর দিয়ে আমরা বিফোর দেওয়ার পর ওকে দিলে বিফোর হচ্ছে প্রত্যেক লাইনের নিচে নিচে। আর আমি যদি আমাদের বিফোরের পরিবর্তে আফটার দেই, আফটার মানে হচ্ছে আমি আফটারে, এই যে আমি ধরো আফটারে এত দিলাম, ওকে দিলে মানে আমাদের প্রত্যেক লাইনের উপরে উপরে আমাদের কত স্পেসিংটা থাকবে, এটাই হচ্ছে আফটার। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো আফটার আর বিফোরের বিষয়টা। পরে এগুলো ছাড়াও এখান থেকে এই যে লাইন স্পেসিং, এটা কি কাজ করে, ধরে লেখাগুলো সিলেক্ট করলাম। এখন আমরা প্যারাগ্রাফে আসার পরে লাইন স্পেসিং এই মাল্টিপল দেওয়া আছে, আমি যদি সিঙ্গেল দিয়ে ওকে দিই এরকম থাকবে। সিঙ্গেলের পরিবর্তে আমি যদি এখানে 5 লাইন্স দিই, এই যে আমাদের এই যে এরকম থাকবে। পর আমরা আমাদের যদি এখানে যত প্রয়োজন দিতে পারি, তো মাল্টিপল থাকে এটাই রাখলাম আমরা। রাখার পরে অ্যাড আমাদের কত দিতে চাই, আমি 0.5 দিলাম। 0.5 দেওয়ার পর ওকে দিই, ওকে দিলে কিন্তু এই যে এত চলে আসলো। এগুলো আমি দিতে পারি, এই যে আমরা যত দিব এখানে ততই কিন্তু চলে আসবে। ব্যাস, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো বিষয়গুলো করার পরে। এখন আমরা যখন বিষয়গুলো এই যে সব কাজগুলো কিন্তু কি কাজ করে এগুলো আমি দেখালাম। ব্যাস, দেখার পর এটা আমরা ক্লোজ করি, তো এবার আমি ছেড়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ইন্ডেক্স এবং লাইন স্পেসিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।